হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের দেখাবো শাকের মিষ্টি ডাঁটার সাথে সর্ষে বাটার রেসিপি। শাকের মিষ্টি ডাঁটার সাথে সর্ষে বাটার মাখো মাখো কম্বিনেশন জাস্ট ওয়াও লাগে। দেরি না করে চলে যাই চলো ভিডিওর মেন পর্বে। সর্ষে ডাঁটা বানানোর জন্য এখানে আমি শাকের ডাঁটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সাথে একটি আলু কেটে নিয়েছি। এখানে আমি 1.5 চা চামচ সর্ষে বাটা এবং 1/2 চা চামচ জিরে বাটা নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে অল্প একটু জিরে তেলে দিয়ে দেব। তরকারিতে সর্ষের পরিমাণ কখনোই বেশি দেওয়া যাবে না, কেননা সর্ষে বেশি হয়ে গেলে তরকারি তেতো লাগবে খেতে। এ পর্যায়ে আমি 12-13টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেব। কাঁচামরিচ তেলে ভালোভাবে ভেজে নিলে ঝালটার পরিমাণ একটু বেশি হয়। আমার ঝাল খেতে ভালো লাগে, তাই এখানে ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। এ পর্যায়ে আমি কেটে রাখা ডাঁটা ও আলুগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব ভালোভাবে। সর্ষে ডাঁটা বা ডাঁটা চচ্চড়ি খাবার জন্য ডাঁটা ও আলু তেলের উপরে ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ডাঁটাগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটি ফলো করলে আশা করি যে কোনো প্রকারের ডাঁটাই তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। যে কোনো প্রকারের চচ্চড়ির সাথে সর্ষের কম্বিনেশন খুবই জমে যায়। এ পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেলে আমি আরেকটু ডাঁটা ভেজে নেব। যে বা যারা আপনারা ডাঁটা চচ্চড়ি একেবারেই বানাতে পারেন না বা রান্না করতে পারেন না, তারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখে খুব সহজেই ডাঁটা চচ্চড়ি বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও অনেক চমৎকার হবে রেসিপিটি ফলো করলে। এ পর্যায়ে বেটে রাখা সর্ষে ও জিরেগুলো আমি দিয়ে দিব। সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সর্ষে বাটাটা ডাঁটা ও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিব। ডাঁটা চচ্চড়িতে সর্ষে ও জিরে বাটাটা কষিয়ে নেওয়ার উপরে অনেকটাই ডাঁটা চচ্চড়ির স্বাদ নির্ভর করে থাকে। এই পর্যায়ে ডাঁটা কষানোর জন্য অল্প জল দিয়ে ডাঁটাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার ডাঁটা কষানোটি প্রায় হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে ডাঁটাটা ঢেকে দেব। এখানে আমি 3 কাপ মতো জল দিয়ে ডাঁটাটাকে রান্না করব। ডাঁটাতে জল দেওয়ার পরিমাণ নির্ভর করে ডাঁটা কেমন তার উপরে। ডাঁটা যদি গলতে বেশি সময় লাগে তাহলে জলের পরিমাণটাও বেশি লাগে, আর যদি গলতে কম সময় লাগে তাহলে জলের পরিমাণটাও কম লাগবে। আমি ডাঁটাটাকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তরকারির গ্রেভিটা আস্তে আস্তে করে ঘন হয়ে আসছে। তরকারির গ্রেভিটা যখন পুরোপুরিভাবে ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমার রান্নাটা প্রায় শেষ হয়েই এসেছে।
তরকারির গ্রেভি যখন ডাটার সাথে পুরোপুরি লেগে থাকবে তখন বোঝা যাবে রান্নাটি শেষ হয়ে গেছে। আমার রান্নাটি রেডি। আজ আমি তোমাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটি দেখতে কতটা সুন্দর লাগছে। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।